আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজ 16 মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের রহমতের দরজা কিন্তু খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের এই সূরাটি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি মাত্র 7 বার এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আপনার তাকদীর খুলে যাবে। রিজিকের সমস্ত বাধা দূর হয়ে সর্বদিক থেকে আপনার ঘরে রিজিক আসতেই থাকবে। টাকা পয়সা ধন সম্পদে আপনার ঘর ভরে যাবে। আল্লাহু আকবার। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তারা শেষ পর্যন্ত দেখে যান যারা খুব কষ্টে আছেন, অভাবে আছেন, যাদের জীবন তেনা তেনা হয়ে গেছে, বিপদ আপদে যাদের সফলতা আটকে আছে, তারা আজকে যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে সাহায্য করবেন, আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কারণ আজকের আমলটা 100% গায়বী এবং অলৌকিক আমল। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা মনের আশা পূরণের ওজিফা খুঁজেন, আমল খুঁজেন, আজকের ভিডিও আপনাদের জন্য বড় এক নিয়ামত, বড় এক খুশখবর। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কুপন আমল বলতে চলেছি, সূরাতুল ইখলাসের আমল। আল্লাহু আকবার। সূরা ইখলাস পারেন না এমন কোন নাগরিক নাই। যদি না পারেন সমস্যা নাই, আমি এই ভিডিওতে আপনাদেরকে সূরা ইখলাসও শিখাই দিব। তবু হাতে পায়ে ধরি আজকের এই আমলটা মিস দিয়েন না। আজকের আমল আপনাকে বহুত দামি বানায় ফেলবে। দুনিয়াতেও সুখী হবেন, আখিরাতেও সুখী হবেন। আপনি জীবনে আর কি চান বলেন? আপনি এই আমল করবেন, আপনার সব গুনাহ মাফ হবে। আপনি দুনিয়াতে থেকে জান্নাতি হবেন, আপনার ঘর হবে জান্নাতের পরিবেশের। আপনার জীবন থেকে অভাবগুলো এমন ভাবে বিদায় নিবে, মৃত্যু পর্যন্ত আর অভাব আসবে না। আল্লাহু আকবার। শুধু আমলের নিয়মটা শিখে যান। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এখনই আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবে, আপনিও নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কিভাবে এই আমলটা করবেন, কারা এই আমলটা করবেন, কখন আমলটা করবেন, নিয়মটা একটু শুনুন। এই আমল যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই আমল করতে পারবেন, কিন্তু আপনার মনের আশা হতে হবে বৈধ, নেক, জায়েজ মনোমাকসুদ, জায়েজ বাসনা নিয়ে, জায়েজ আশা নিয়ে আপনারা এই আমলটা করতে পারবেন। হালাল আশা, আপনি হারাম আশার নিয়তে এই আমলটা কেউ করবেন না। দোহাই লাগে, আপনারা জায়েজ বৈধ আশা পূরণের জন্য এই আমলটা করবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই আমল করার পদ্ধতি হলো, যে কোনো একটি নামাজের পরে জায় নামাজে পাক পবিত্র অবস্থায় থেকে প্রথমে আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা 7 বার পাঠ করবেন। আঙ্গুলের গিট ধরে ধরে এই সূরা পড়ার সাথে সাথে কি ঘটবে একটু পরে বলতেছি, আগে আমলটা শুনেন। আপনার আঙ্গুলের গিট ধরে অথবা তাসবির দানা ধরে মাত্র 7 বার সূরাতুল ইখলাস বিসমিল্লাহ আউযুবিল্লাহ সহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পারেন না সূরাতুল ইখলাস, তারা শিখার উদ্দেশ্যে আরো একবার বলতেছি, আপনারা সূরাতুল ইখলাসটা শিখে নেন। যারা পারেন না, প্রয়োজনে স্ক্রিনশট দিকে উচ্চারণটা রেখে দেন। আপনারা এই আমলটা শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 7 বার পাঠ করার পরে আবার 5 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট সংক্ষিপ্ত দুরূদ। চাইলে আপনারা বড় দুরূদটা পড়তে পারেন, ওটার নাম দুরুদে ইব্রাহিম। ওইটার নাম দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, ওই দুরূদটাও পড়তে পারেন। আপনারা যখন এই দুরূদ আর সূরাতুল ইখলাস করবেন, আপনাদের ওজিফা পূরণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার কাজ হলো, আপনার কোন আশা পূরণ করার দরকার, কোন চাওয়া আল্লাহ থেকে চান আপনি, সেটা সরাসরি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলেন। হে আল্লাহ, আমার ঘরে অভাব দূর করে দেন। হে আল্লাহ, আমি অমুক বিপদে আছি, আমার বিপদ দূর করে দেন। হে আল্লাহ, আমার অমুক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। এভাবে সুনির্দিষ্টভাবে ধরে ধরে আপনি মুনাজাত করেন। মুনাজাত করার পরে আপনি দুরুদের আমল চালাইতে থাকেন। উঠতে বসতে দুরূদ শরীফ পড়েন। বিপদগুলো একটার পর একটা দূর হবে, আপনার হাজতগুলো পূরণ হবে। আল্লাহু আকবার কাবীরা।